হ্যালো ভাই বোন বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শর্টস ভিডিও আপলোড করে এই পেজটি তৈরি করা হয়েছে। এই পেজটি আমার এক বড় ভাইয়ের পেজ এবং আপনারা দেখুন 2.7 মিলিয়ন ভিউ জেনারেট করেছে লাস্ট 28 দিনে। পক্ষান্তরে নেট ফলোয়ার অর্জন করেছে 3.6K, আর 3 সেকেন্ড ভিউ জেনারেট করেছে 2.3 মিলিয়ন, আর ইনকামটা হয়েছে $219। তো দেখুন বন্ধুরা, আপনারা যদি শর্টস ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারেন তাহলে আপনারাও কিন্তু এইভাবে ইনকাম করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, আমরাও তো নিয়মিত শর্টস ভিডিও আপলোড করি, কিন্তু আমাদের ভিউ হয় না কেন? অন্য মানুষের দেখি জাতামাতা ভিডিও আপলোড করছে, কিন্তু 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং নেট ফলোয়ারও ভালো অর্জন করেছে। কিন্তু কিভাবে হয় সে বিষয়টি নিয়ে কথা বলবো, অর্থাৎ শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন এবং শর্টস ভিডিও কিভাবে এডিটিং করবেন সে বিষয়টি দেখাবো। আসলে একটি পেজ বা প্রোফাইল ভাইরাল তখনই হয় যখন সে পেজে রিলস ভিডিওগুলো ভালো পরিমাণে ভিউ জেনারেট করতে পারে। তো কথা হলো যে প্রপার ওয়েতে তারা কিন্তু ভিউ জেনারেট করার যে প্রসেস রয়েছে, টাইটেল বলেন, ডেসক্রিপশন বলেন, হ্যাশট্যাগ বলেন, তারা ইউজ করতে পারে এবং ভিডিওর থাম্বনেল এবং এডিটিং স্কিলটা তাদের হাই লেভেলে রয়েছে, যেটা আপনার মাঝে হয়তো বা একটু কম রয়েছে বা ঘাটতি রয়েছে, যার কারণে আপনি নিয়মিত শর্টস ভিডিও বা রিলস ভিডিও আপলোড করছেন কিন্তু কোনোভাবে আপনি ভিউ জেনারেট করতে পারছেন না, কিংবা আপনার শর্টস বা রিলসটা কোনোভাবে ভাইরাল হচ্ছে না এবং ট্রেন্ডিং পজিশনে যাচ্ছে না। তো কি করে এডিটিং করলে পারে আপনার রিলস ভিডিও বা শর্টস ভিডিওটা ফেসবুক কমিউনিটির কাছে যাবে এবং ভাইরাল হবে সে বিষয়টি শিখিয়ে দেব। তো কথা বাড়াবো না, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং প্রপার ওয়েতে দেখাবো যে কিভাবে আপনারা শর্টস ভিডিও বা রিলস ভিডিও আপলোড করলে পারে এবং এডিটিং করলে পারে আপনারা এটা ভালোভাবে কাজ করবে এবং ভাইরাল হবে। তো কথা বাড়াচ্ছি না, চলুন স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা এখানে প্লাস আইকনে চলে আসবেন, কাইন মাস্টারে এসেছি। আসার পরে আপনারা 9.16 যে রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন শর্টস ভিডিও বা রিলস ভিডিও আপলোড করার জন্য বা এডিটিং করার জন্য। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, আপনারা যেটাতে এডিটিং করবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে রেখেছি, এই জন্য যে প্রজেক্টটা আমার সিলেক্ট করা আছে সেই প্রজেক্টটা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টটা মূলত বিয়ে বাড়ির একটি গান, আর আমি এই গানটি একটু মিউট করে আমি আলাদা মিউজিক সেট করেছি। তো বিষয়টা কি আমি এখানে আপনাদেরকে বোঝাই, প্যান অ্যান্ড জুম যে ফাংশনটা রয়েছেন, দেখবেন এখানে আমি কিন্তু অরিজিনাল ভিডিও যে রেশিওটা রয়েছে এটা কিন্তু অনেক ছোট রেশিও। অরিজিনাল যে রেশিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, অরিজিনাল রেশিও বন্ধুরা এটা ছিল আমার, হ্যাঁ। তো আমি যখন যেহেতু রিলস বানাবো বা শর্টস বানাবো, এর জন্য এই ভিডিওটাকে টেনে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি প্যান অ্যান্ড জুমে, মানে 9.16 রেশিও রয়েছে এই ফ্রেমের আমি পুরোটা করে নিচ্ছি। তো আমি যেহেতু এটা করে নিলাম তাহলে আমি এটা সেট করব, জায়গা মতো সেট করে আমি 2 ফ্রেম অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমার শর্টসটা কেমন হয়েছে বা রিলস ভিডিওটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই, তারপরে আবার কথা বলছি। দেখলেন আমার ছোট ভিডিও, অর্থাৎ ছোট ফ্রেমের ভিডিও আমি 9.16 করলাম প্যান অ্যান্ড জুম করে। তো আপনাদের কাছে যদি 9.16 রেশিওর ভিডিও নাই, কিন্তু আপনার কাছে একটা সুন্দর ভিডিও আছে, আপনি চাচ্ছেন সেটা রিলস বানাবেন, তাহলে আপনারা প্যান অ্যান্ড জুম করে নেবেন। আর কালার গ্রেডিং করার জন্য আপনার প্রজেক্টে টাচ করার পরে ফিল্টারে আসবেন, ফিল্টারে আসার পরে ভিভিড আসবেন, ভিভিড আসার পরে V05 এইটা আপনারা সিলেক্ট করে দিবেন কালার গ্রেডিং করার জন্য। এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার যতটুকু কালার প্রয়োজন ততটুকু নেবেন। আমি 40% করে নিলাম। তো তারপরে আপনারা এখানে চলে আসবেন, আসার পরে আপনার এখানে যদি স্পিড বাড়ানোর প্রয়োজন হয় তাহলে স্পিড বাড়াই নেবেন। তবে হ্যাঁ, আমার ভিডিওর প্রথমে একটি জিনিস দেখেন বন্ধুরা, আমার ভিডিওর প্রথমে কোনো অপশন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা শাড়ি বা একটা লাল কিছু বোঝা যাচ্ছে, কিন্তু এখানে কোনো পার্সনকে দেখা যাচ্ছে না। আমি যখন এই রিলসটা আপলোড করব তখন কিন্তু ফেসবুকে যখন পোস্টার হিসাবে আসবে তখন কিন্তু কোনো কিছু আসবে না। প্রথমে আপনারা এখন যে সিনটা দেখতে পাচ্ছেন এই সিনটাই শো করবে, আর এরকম সিন থাকলে কিন্তু রিলস ভিডিও ভাইরাল হয় না। তাই আপনাদেরকে করতে হবে কি, সামনের অংশ কেটে দিবেন, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই পার্সন দেখাতে হবে, অর্থাৎ ভালোভাবে ফ্রেম রেট যেখানে নিবে সেখানটা আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে এই যে 3জন মানুষ দেখা যাচ্ছে আমি এখান থেকে ইউজ করব। তো সামনের অংশটুকু কেটে দেবো। কেটে দেওয়ার জন্য ট্রিম লেফট এখানে টাচ করে আপনারা সবসময় ভিডিওর
শুরু যেখানে সেখানে অবশ্যই পার্সন রাখার চেষ্টা করবেন, যেন মানুষ ওই পার্সনকে দেখে ক্লিক করে। আর যদি সেখানে মেয়ে মানুষের কোনো ভিডিও হয় তাহলে সে রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এটা স্বাভাবিক। তো আপনারা এভাবে কাজ করবেন। ফাইনাল রেজাল্টের জন্য আপনারা টেক্সট অ্যাড করতে পারেন। আপনারা টেক্সট কিভাবে অ্যাড করবেন, অনেকজন টেক্সট কিন্তু মাঝখানে ইউজ করে, অনেকজন উপরে ইউজ করে, অনেকজন নিচে ইউজ করে। টেক্সট ইউজ করার জন্য আপনাকে সর্বপ্রথম কোথায় চলে আসতে হবে, অ্যাড টেক্সট লেয়ারে আসার পরে আপনারা দেখতে পাবেন টেক্সট অপশন রয়েছে। এখানে যদি আমি টেক্সট অ্যাড করি তাহলে ড্যান্স যদি লিখি DNCA ড্যান্স, তাহলে আপনারা এই ড্যান্সটা কোথায় ইউজ করবেন। তো এই ড্যান্সটা যেহেতু ফন্টের কালারটা আপনি চেঞ্জ করবেন, কেননা এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা রয়েছে এই লালের পুরো সাদা কালারটা ভালোভাবে ফুটছে না, এই জন্য আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড টেক্সটের উপরে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড একটু কালো করে নিলাম, তাহলে কালো করার পরিমাণটা আমি আর একটু যদি বাড়াই তাহলে এখানে আসবেন, আসার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটা করে দেবেন। দেখুন এখন সাদা কালারটাই এখন লালের পুরো অনেক সুন্দর লাগছে। আমরা যদি 9.16 রেশিওতে যখন শর্টস বা রিলস ভিডিও বানাবো তখন নিচের দিকে আপনারা কোনো সময় এই ফন্টটা ইউজ করবেন না। আপনারা যদি চান ফন্ট ইউজ করবেন তাহলে অবশ্যই এই জায়গাতে মাঝ বরাবর ইউজ করবেন। এবং কথা হলো এই ফন্টের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ কতটুকু রাখবেন, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রাখেন তাহলে ভিডিওটা ভালো লাগবে না। অবশ্যই আপনাকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য এই ফন্টটা ইউজ করবেন। দেখেন আমার ফন্টের যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটা অনলি আমার 1.5 সেকেন্ড মতো। তার মানে আমি এটা চাচ্ছি যে মানুষ যখন দেখবে তখন যেন এই ড্যান্স লেখাটা দেখে আর এখানে আমার যে 3টা ক্যারেক্টারের আবার দেখা যাচ্ছে এটা দেখে মানুষ সেই ভিডিওটা ক্লিক করে। বন্ধুরা আপনারা এইভাবে কাজ করুন, অবশ্যই টেক্সট ইউজ করবেন, কিন্তু টেক্সট ইউজটা 1 থেকে 1.5 সেকেন্ডের ভিতরে রাখবেন, তাহলে হবে কি ভিডিওটা খুব ভালো লাগবে। তো যখন হয়ে যাবে তখন আপনারা অবশ্যই যদি অরিজিনাল মিউজিক ইউজ করেন, দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে গানের ভিডিও বাজলে তখন সেই গানের জন্য ফেসবুক কমিউনিটি আপনাকে স্ট্রাইক দিতে পারে কিংবা আপনার ভিডিওটা রিমুভ করে দিতে পারে। আর পক্ষান্তরে আপনি যদি ইউটিউবে ইউজ করেন সেখানেও কিন্তু কপিরাইটের ঝামেলা রয়েছে। তাই বলবো আপনারা ফ্রি মিউজিক ইউজ করবেন। তো আমি এখানে দেখছেন আমি ফ্রি মিউজিক ইউজ করেছি এবং ড্যান্স রিলেটেড একটি মিউজিক আমি ইউজ করেছি। তো এখন আপনারা যদি প্লে করে দেখাই, দেখুন বন্ধুরা টেক্সটটা কিন্তু অলরেডি চলে গেছে। টেক্সট চলে যাওয়ার পর আপনারা এক্সপোর্ট করে নেবেন। আমি ছোট ভিডিও কিন্তু বড় বানিয়ে ফেলেছি, এখন এক্সপোর্ট করে নেবেন। কত রেশিওতে এক্সপোর্ট করবেন সেটা অনেকজন বুঝতে পারে না। আপনাদের রেজুলেশন যদি ভালো হয় তাহলে পারে আপনারা 30 fps কোনো সময় করবেন না, ফ্রেম রেটটা সবসময় 60 দিবেন। আর ভিডিও কোয়ালিটি যদি একটু লো হয় তাহলে 30 রেট দিবেন ফ্রেম রেট। তো আমি সেভ বাটনে এসে সেভ করে নিব। সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে ফাইনাল রেজাল্টটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাই। আর আপনারা যদি এইভাবে রিলস বা শর্টস ভিডিও এডিটিং করে আপনার ফেসবুকে বা ইউটিউবে নিয়মিত কন্টেন্ট হিসেবে আপলোড করেন তাহলে অবশ্যই দেখবেন 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনো ভিডিও বা রিলস আপনার ট্রেন্ডিং পজিশনে চলে যাবে। তখন আপনারা কিন্তু অনায়াসে সেই সকল পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন। তো আমরা ফাইনাল রেজাল্ট কেমন হলো আপনাদেরকে একটু দেখাই। আমি এখন ভিডিওটা একটু প্লে করব, ভিডিও সিস্টেমে আমি প্লে করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আর আপনারা কোন সেক্টরে একটু দুর্বল আছে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে সেই জায়গাটা নিয়ে কাজ করে ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। হয়তো বা আপনাদেরকে সরাসরি হেল্প করতে পারবো না, কিন্তু চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যয় ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।